কর্মকর্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এছাড়াও উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে কেন এই অবস্থান ধর্মঘট। আমরা সরকারি কর্মচারীরা 2015 সালে একটি পে স্কেল পেয়েছিলাম। সেই পে স্কেল ছিল বৈষম্যে ভরা একটি পে স্কেল। সেই পে স্কেল ছিল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আকাশ পাতাল ব্যবধানের একটি পে স্কেল। আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত ভাই বোনেরা আজকের এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য কষ্ট করে এসেছেন, তাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমরা সরকারি কর্মচারীরা এভাবে রাস্তায় থাকার কথা নয়। আমরা কেন রাস্তায় থাকব? 2015 সালে যখন একটি পে স্কেল দেওয়া হয়েছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্যে ভরা একটি পে স্কেলের বিরুদ্ধে আমরা সরকারকে দাবি জানালাম যে এই বৈষম্যে ভরা পে স্কেল আমরা মানি না। আমাদের দাবির প্রেক্ষিতে 2019 সালে সরকার একটি কমিটি গঠন করেছিল বৈষম্য দূর করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, সেই কমিটি এখন পর্যন্ত কোনো রিপোর্ট দিতে পারেনি। আজকে প্রায় ৬-৭টি বছর চলে গেল। এগুলি ছিল শুধু লোক দেখানো এবং কর্মচারীদের মূলা ঝুলিয়ে রাখার মতো কমিটি ছিল। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা এখন আর বোকা নই। এখন একটি অফিস সহায়ক এমএ পাস, ডিগ্রি পাস, এমএ পাসের নিচে কোনো অফিস সহায়ক নেই। তাই এখন আর ধোঁকা দিয়ে পার পাওয়া যাবে না। আমাদেরকে প্রহসন করে আমাদের সাথে বুঝিয়ে রাখা যাবে না। আমরা এখন আর বোকা নই। আমরা আমাদের অধিকার পাই টু পাই বুঝে নেওয়ার জন্য এখানে এসেছি। প্রিয় ভাই বোনেরা, কেন আজকে অবস্থান ধর্মঘট? আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে একের পর এক মানববন্ধন করেছি। আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছি। আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে একাধিকবার সরকারকে স্মারকলিপি দিয়েছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সরকার আমাদের কথায় ভ্রুক্ষেপ করেননি। যার পরিণতি কি হয়েছে 5ই আগস্ট আমরা দেখতে পেয়েছি। পরবর্তীতে যখন 5ই আগস্টের পরে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা একটা বৈষম্যহীন সরকার পেলাম। আমরা সেই বৈষম্যহীন সরকারের কাছে, একটি বৈষম্যমুক্ত সরকারের কাছে দাবি জানালাম আমাদের দাবি সাধ্য দাবি মেনে নেওয়ার জন্য। ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে ওয়াদা দিলেন, আপনারা কোনো মিছিল মিটিং করার দরকার নেই, আপনাদের যৌক্তিক দাবি সমূহ লিখিত আকারে আমাদের কাছে পেশ করুন। আমরা ওনার কথায় সাড়া দিয়ে আমরা লিখিত আকারে ওনার এই যমুনায় ওনার প্রধান উপদেষ্টা দপ্তরে সহ সকল অর্থ উপদেষ্টার কাছে, জনপ্রশাসন উপদেষ্টা, উনি আমাদের সরকার প্রধান, উনি আমাদের জনপ্রশাসন উপদেষ্টা, আমরা সকল উপদেষ্টার কাছে আমাদের দাবি সমূহ উত্থাপন করলাম লিখিত আকারে। আমরা ধৈর্য ধরলাম প্রায় 3 মাস। উন্ডা বলেছিলেন আমাদেরকে 3টি মাস সময় দেওয়া হোক, কিন্তু আমরা 3 মাসের বেশি সময় দিয়েছি, কিন্তু দেখতে পেয়েছি সেই কথার কাজে কোনো মিল নেই। তাই আমরা এরপরে অনেকবারে একাধিকবার তাদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করেছি। আপনারা সবাই জানেন, প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি নিয়ে গিয়েছিলাম। উনি আমাদের কাছে সাক্ষাৎ করার কথা ছিল। আমাদের কাছে এখানে থেকে উপপুলিশ কমিশনার রমনা সাহেব কথা দিয়েছিলেন আমাদেরকে প্রধান উপদেষ্টার সাথে কথা বলিয়ে দেবেন। কিন্তু আমরা দেখতে পেলাম, আমরা ওনার কার্যালয়ে গেলাম, উনি আমাদেরকে সময় দিতে পারলেন না। উনি পাঠিয়েছিলেন ওনার প্রেস সচিবকে। ওনার প্রেস সচিবের কাছে আমরা অত্যন্ত ভদ্রভাবে বলে এসেছিলাম যে আমাদের এই সাধ্য দাবি না মানলে আমরা কর্মচারীরা চলতে পারছি না। উনি আমাদেরকে কথা দিয়েছিলেন আপনাদের দাবি সমূহ গুরুত্ব অনুযায়ী একের পর এক বাস্তবায়ন করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এবং আমার কাছে স্মারকলিপি দেওয়া আর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া একই কথা, কারণ আমি সরাসরি তার হাতে নিয়ে এটি বাস্তবায়ন করার জন্য আপনাদের পক্ষ থেকে অনুরোধ জানাবো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তাও প্রায় 2 মাসের বেশি হয়ে গেছে
এখন পর্যন্ত আমাদের ব্যাপারে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আপনারা জানেন সরকারি কর্মচারী যারা আছে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা বারবার প্রতারিত হয়েছে। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীর মধ্যে আমার এখানে যারা পোশাক পরা পুলিশ ভাইয়েরা আছে তারাও 11 থেকে 20 গ্রেডের কর্মচারী, আমি তাদেরকে বাদ দিয়ে বলতেছি না। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা স্বাধীনতার পর থেকে এই জগৎ বারবার প্রতারিত হয়েছে। কিভাবে প্রতারিত হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না, এই বিষয়গুলি জানতে হবে। অনেকেই জানেন না আপনাদের কে কি অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেই বিষয়গুলি যদি আমি মনে করি আজকে আমার কর্মচারী ভাইরা জানতো, তাহলে আজকে আমার সামনে এই কয়টি লোক আসার কথা নয়। আজকে অন্তত টিএসসি পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যাওয়ার কথা ছিল। আমার ভাইয়েরা, আমার বোনেরা যে অধিকার আমাদেরকে দেওয়ার কথা সেই অধিকার সম্পর্কে তারা জানেন না, তাই আজকে আমার মনে হয় আমাদের উপস্থিতির এই অবস্থা। আর যদি তারা জানতেন তাহলে অবশ্যই আজকে এই প্রোগ্রামে আসতেন। স্বাধীনতার পর থেকে যে কয়টি সরকার এসেছে একটি সরকারও কর্মচারী বান্ধব সরকার ছিল না আমি বলবো। তার কারণ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের 10টি গ্রেডে প্রতিটি গ্রেডের ধাপে 150-200 টাকা মাত্র ব্যবধান, আর কর্মকর্তাদের 10 থেকে 1 গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেডের ধাপে ধাপে ব্যবধান 5,000, 7,000, 8,000 টাকা, আর ওই 10টি গ্রেডের ব্যবধান 62,500 টাকা। আর আমাদের কর্মচারীদের 10টি গ্রেডে ব্যবধান মাত্র 4250 টাকা। কেন এই ব্যবধান থাকবে? এই জন্য দেশ স্বাধীন করেছি আমরা কি এই জন্য দেশ স্বাধীন করেছি? আপনারাই বলেন, দেশ স্বাধীন হয়েছিল কেন সেই ইতিহাসও জানতে হবে। 1947 সালে ভারত বিভক্তির পরে যখন দেখা হলো বাংলাদেশের পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি সরকার বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ করছে, তারপরে পূর্ব পাকিস্তানের আমরা বাংলাদেশিরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা বিভিন্নভাবে আন্দোলন দাবি জানিয়ে আসছিলাম। পরবর্তীতে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের ভাই বোনেরা আবাল বৃদ্ধ বর্ণিতা যখন বুঝতে পারলো আমাদেরকে তারা ঠকাচ্ছে, তাই তার বিরুদ্ধে পূর্ব বাংলা ফুঁসে উঠলো। 1971 সালে আমরা যুদ্ধ ডাক দিলাম, আমাদের মা বোনেরা যুদ্ধ অংশগ্রহণ করে লক্ষ লক্ষ শহীদ হয়েছিল সেই বৈষম্য দূর করার জন্য। কিন্তু আদৌ কি বৈষম্য দূর হয়েছে? বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53-54 বছর হয়ে গেছে, কেন এখনো বৈষম্য দূর হবে না? আর আমি আজকে এই অবস্থান ধর্মঘট থেকে উপরের আমাদের জানিয়ে দিতে চাই, উপদেষ্টাদের জানিয়ে দিতে চাই, সরকারকে জানিয়ে দিতে চাই, আর আমরা বৈষম্যের মধ্যে থাকতে চাই না। আমরা আমাদের অধিকার আদায় করে নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। তাই আজকে এখানে যারা এসেছেন আপনাদেরকে বলবো, প্রোগ্রাম চলতে থাকবে দীর্ঘ সময়, আপনারা গঠনমূলক বক্তব্য রাখবেন। আমাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন এখানে আসিনি।